হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো গাইস, চলেন একটা ভিডিও দেখে আসেন, তারপর কিছু কথা বলতেছি। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি? তুই স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোরে না চুদলে মামলা তুলবি না তুই। ভাই, প্রিন্স মামুন এবং লায়লার কাহিনী দেখতে দেখতে মনে হয় যে এদের যত কাহিনী হয়েছে আমাদের বয়সও তত হয় না, তাদের জীবনে যত কাহিনী হয়েছে। এবারকে আমি সাপোর্ট নিব মামুনের পক্ষে। একটা মানুষের যেভাবে ব্ল্যাকমেল করতেছে এটা কোনো কথা না। আমাদের পরিচালকের ভিতরে মানে অভিনেতার ভিতরে ছিল মান্না, সেও একদিন টকশোতে বলছিল সবথেকে নিকৃষ্ট জিনিস হলো এই ব্ল্যাকমেল। তো এই অবস্থা, মামুনরে ব্ল্যাকমেল করে পাঁচটা মামলা দিয়ে হাতের কাঠের পুতুল বানায় রাখছে। ছেলেটাকে যেখানে খুশি সেখানে যাইতে দেয় না, যেখানে খুশি তার সাথে মিশতে দেয় না, এবং কি তার ফ্যামিলিতেও যাইতে দেয় না, এরকম একটা অবস্থা। যেহেতু কালকে কাহিনীটা হয়েছে, আমি কালকে একটা ভিডিও বানাইতে চাইছিলাম কিন্তু করি নাই। বিষয়টা আর একটু গাড়াগাড়ি করে দেখলাম তারা কি নাটক করতেছে না বাস্তবিক কাহিনী। পরে বুঝলাম যে পাঁচটা মামলা দিয়ে মামুনরে মনে করেন কাঠের পুতুল বানায় রাখছে। কারো সাথে মিশতে দেয় না, কারো সাথে চলতে দেয় না, কোনো জায়গায় যাইতে দেয় না। ভাই, একটা মানুষ যখন সেলিব্রিটি হয় তার সবার সাথে মিশা লাগে, সবার সাথে চলা লাগে, ভিডিও করা লাগে, এগুলো করা লাগে। ভাই, প্রাইভেসি আছে তার নিজস্ব একটা পার্সোনাল। আর লাইলার মতো একটা বুড়ি মেয়ের লগে ওর বয়স কত? মামুনের বয়স হাইজ গেলে 23-24 হইব। লাইলার মতো একটা বুড়ির লগে ওই কেমনে সংসার করবে? আপনাদের কি মাথায় কোনো বুদ্ধি নাই? বলতে পারেন আগে কিভাবে? আগে একটা ফ্রেন্ডশিপ হয়, আমাদেরও তো ফ্রেন্ডশিপ হয়। যখন মানুষ একটু উপরে ওঠে তখন হাজার হাজার মানুষ আসে, আন্টিরা আসে, আম্মুরা আসে, তারপরে এমনি বোনেরা আসে, হাজার হাজার মানুষরা আসে। তেমনই তার সাথেও আসছিল। তাই ফ্রেন্ডশিপের থেকে আস্তে আস্তে একটু হয়তো গাঢ় হয়েছিল। আর মামুন কালকে লাইলার সামনেই সব বলছে, বারবার লাইভ করে বলছে, লাইভগুলো সব দেখলে বোঝা যায়। আসলে লাইলা চাইতেছে মামুনরে মনে করেন হাতের কাঠের পুতুল বানায় নাচাইতে। এই জায়গায় মামুনের কোনো দোষ নাই, এই জায়গায় সব দোষ হইল লাইলার। তার আগেও 2টা বিবাহ হয়েছে, তার বাপে সেনাবাহিনী, তার আগে প্রাক্তন স্বামী দুজন সেনাবাহিনী, মানে তার হাতে আইন হইল একবার কিনা। আমরা গরিব মানুষ, মামুনও একজন গরিব মানুষ। তার ঘরের ভিতর 2জন, একজন ভাই একজন মেয়ে প্রতিবন্ধী আছে, তার বোনটা বোবা, তার ভাইটা প্রতিবন্ধী। এগুলারে সে নিজের টাকা ইনকাম করে সংসার চালাইতেছে, একটা সেলুন দিছে। পোলারে নিজের মতো চলতে না দিলে হবে? আবার এই যে টিকটকার অনামিকা, তার কয়দিন আগে ডিভোর্স হয়েছে, তারে নিয়ে যে এই ভিডিওগুলো আপলোড করলো, এগুলো কি হয়েছে? মামুন ছেলেটাকে যেভাবে ব্ল্যাকমেল করতেছে, এগুলো কি ঠিক? আমরা কি বাংলাদেশে মানুষগুলা কি সবসময় নেগেটিভটাই চাই? ভালো জিনিস কি কোনো দিন দেখি না নাকি? সবাই মিলে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই লাইলার মতো বুড়ি মেয়ে, এই বুড়ো মেয়েরে ধ্বংস করে দেন, ওর পেস মেস সব উড়াই দেন। ওই পেস নিয়ে বহুত বড় বড় কথা কইতেছে, বড় বড় লেকচার দিতেছে। কয়দিন আগে মামুনের সাথে বিচ্ছেদ হওয়ার পর, ওই মামলা ঠামলা দেওয়ার পর হাজার হাজার ছেলের সাথে মিশছে। কোটি কোটি পোলা লগে কচি কচি পোলা ধরেই না এগুলো ভিডিও করে গায়ে ঘেসে বসে। আবার যখন আদালতে যায় বোরকা পরে যায়। আবার এমনি সময় যত ভিডিওগুলোর ভিতরে দেখি বুকে মুন্না নাই, ভিডিও করে। এগুলো কি ঠিক? আমরা সব কিছু মনে করেন দেখি, দেখেও না দেখার ভান করে চলি, বুঝছেন? তো আমি চাইতেছি যে সবাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সত্যি মামুনের সাপোর্ট দরকার আসলে, কারণ 5-5টা মামলা দিছে। ওর মতো বুড়িরে কে দর্শন করবে? দুনিয়াতে হাজার হাজার মানুষ থাকতে ওর মতো বুড়িরে দর্শন করবে? দর্শন মামলা দিয়ে রাখছে। আর বাংলাদেশের আইন কারণ আমি বুঝি না, এরকম বুড়িরে দর্শন দেবে নাকি ওর বাপ দাদা কাইলে আইন কিনা আছে? ওই আইনের ভিতরে ওর লোক আছে, এই কারণে ওই যে এমনি মন চায় এমনি চলতেছে। মানুষের কি প্রাইভেসি নাই নাকি? আইন এটা সবার জন্য সমান, এটা কি নামেই সমান, কামে তো সমান না। তো আমরা চাই সবসময় মামুনের পাশে একটু দাঁড়াইতে। মামুন যদি ঠিক মতো সব কিছু ঠিকঠাক করতে পারে তো করতে পারলো, আর নাইলে লাইলার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। কারণ এই ছেলেটাকে যেভাবে ব্ল্যাকমেল করতেছে, এগুলো ঠিক না।
মানুষের ডিভোর্স হয়ে গেছে, এইগুলো ভিডিও আপলোড করছে। এখন তো তার মানে লাইফটা কি হবে আপনারা সবাই একটু চিন্তা করেন। তার লাইফটা কি হবে? ওই অনামিকা টিকটকার হ্যার ডিভোর্স হয়ে গেছে, এখন একটা ভিডিও যে ভাইরাল হয়েছে মামুনের সাথে, এখন তার জামাই, প্রাক্তন জামাই কি এগুলো পোস্ট করতেছে আপনারা দেখছেন? এগুলো দেখার পর তো নিজের কাছেই খারাপ লাগে। ওই মেয়েটা এখন কি করবে কন? এগুলো ঠিক না ভাই, এগুলো ঠিক না। সবচেয়ে দুনিয়ার ভিতর খারাপ কোনো জিনিস থাকলে এই ব্ল্যাকমেল জিনিসটা খারাপ আছে। অতীতে হইছে, মামুন একটা ছোট ছেলে, তার বয়স 23-24, আমার নিজের বয়সও এরকম। তো গাইস সবাই ভালো থাকবেন, আর যেটা সঠিক সবাই তার পক্ষে রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।